হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে আমাদের মাস থেকে কিন্তু 2024 সাল প্রায় বিদায় নিচ্ছে, আর মাত্র কিছুদিন বাকি আছে। তারপর আসছে 2025 সাল। তো 2025 সালের একটা হ্যাপি নিউ ইয়ারের ফটো কিভাবে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে এক ক্লিকে তৈরি করবেন, আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সেটি দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর প্রতিনিয়ত এমন ভিডিওগুলো পেতে, ভাইরাল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতে আপনাদের পিকচার্ট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো পিকচার্ট অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। দেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন পিকচার্ট। পিকচার্ট লিখে আপনারা এখানে সার্চ করলে আপনাদের সামনে পিকচার্ট অ্যাপটি চলে আসবে। সো এইখান থেকে আপনারা পিকচার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি ভিডিওর সুবিধার্থে এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি, সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে এটি আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি না। তো আপনাদের এটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা পিকচার্ট অ্যাপটি ওপেন করবেন আপনাদের ফোন থেকে। তো আমি আমার ফোন থেকে পিকচার্ট অ্যাপটি ওপেন করলাম। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর কোনো প্রকার অ্যালাউ বা পারমিশন চাইলে আপনারা সেটা দিয়ে দিবেন। তো ফটো এডিটিং করার জন্য আপনারা প্রথমে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে মাঝ বরাবর, এখানে ক্লিক করে দিবেন। প্লাস আইকনটার উপরে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সমস্ত প্রকার ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে। তো শুরুতে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি এখান থেকে, আমার গ্যালারি থেকে একটা ফটো আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে অল অ্যালবামে ক্লিক করলাম, আপনারা অল অ্যালবামে ক্লিক করেও কিন্তু ফটো নিতে পারবেন। তো এখান থেকে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল আছে। তো ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডে আপনি কোন ফটোটি অ্যাড করবেন সেই ফটোটি নেবেন। তো ফটোটি নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাড ফটো লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত প্রকার ফটোগুলো কিন্তু আবারও এখানে চলে আসবে। তো তারপর আপনার ফটোটি নেবেন। তো সাপোজ আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার ফটোটা জুম করবেন। এখান থেকে আপনি কেমনভাবে এটি রাখবেন সেটা আপনারা এখান থেকে জুম করে নেবেন, এখান থেকে জুম করে অ্যাড করে নেবেন। এখান থেকে নেওয়ার পর এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে কাট আউট নামে একটা অপশান আছে, বা এখান থেকে রিমুভ ভিডিও একটা অপশান আছে। এই দুইটা অপশানটার মাধ্যমে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি রিমুভ ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিলে অটোমেটিক এটি রিমুভ হয়ে যাবে। তাছাড়াও কাট আউট অপশানটার মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। তো এখান থেকে আপনারা এটি অ্যাড করে নেবেন, সঠিকভাবে প্লেসমেন্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এবার এই ফটোতে আমি একটা পিএনজি ফটো অ্যাড করব, 2025 সালের একটা পিএনজি ফটো আমি অ্যাড করব। সেক্ষেত্রে আবারও অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও গ্যালারি থেকে আমার ডাউনলোড করা পিএনজি ফটোটি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি পিএনজি ফটোটি নিয়ে এখান থেকে অ্যাড করে দিলাম। আর এই পিএনজি ফটো এবং ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই পিএনজি ফটো এবং ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এটি আমি সঠিক জায়গায় প্লেসমেন্ট করে দিচ্ছি। এখান থেকে সঠিক জায়গায় প্লেসমেন্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর স্ক্রল করে প্রথম দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এইচডিআর প্রথম দ্বিতীয় নাম্বার যে ফিল্টারটা তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও তার উপরে ক্লিক করবেন। এখান থেকে এটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এমনভাবে, এখান থেকে এটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। একটু এইচডিআর লুক দিয়ে দিবেন। এখান থেকে স্যাচুরেশনটা আপনারা এখান থেকে একটু কম বেশি করে নেবেন। আপনারা এখান থেকে এটি কম বেশি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আবারও টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর আমি আবারও এখান থেকে এফএক্সে ক্লিক করে দিলাম, আপনারাও এখান থেকে এফএক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এই কালারে আসবেন। আসার পর এখানে কালার রিপ্লেস লেখা আছে, তৃতীয় নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা ধরে আপনারা টেনে ধরে আপনারা এখান থেকে এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এটি কিন্তু আপনারা রংটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে এমনভাবে কালারটা কিন্তু এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা কালারটা পরিবর্তন করে ফেলতে পারবেন। তো আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা আপনারা এখানে রেখে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা কিন্তু এখানে পরিপূর্ণভাবে এডিটিং করা হয়ে যাবে। তো এবার এই ফটোটি আপনার গ্যালারিতে কিভাবে সেভ করবেন, আর আপনি যদি চান এখানে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইফেক্টে গিয়ে আপনার অনেকগুলো এখানে ফিল্টার পেয়ে যাবেন, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আর বেশি কিছু অ্যাড করছি না, আপনারা চাইলে এখানে অ্যাড করে নেবেন। তো এগুলো অ্যাড করা হয়ে গেলে এবার আপনার গ্যালারিতে এই ফটোটা কীভাবে সেভ করবেন, এখান থেকে তীর আইকনটার উপরে ক্লিক করে দিবেন। তীর আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ লেখা আছে, এখানে ক্লিক করবেন। আবারও সেভের অপশনে ক্লিক করে দিলে এটি আপনার ফাইলে এখানে সেভ হয়ে যাবে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলো
এমনভাবে এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।